জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাহলে কুরবানি করতে হবে, পছন্দের যে বস্তুগুলো দূরে রেখে আসতে হবে, যারটা পুরে বচ্চ হয়ে যাবে এর কুরবানি কবুল হয়েছে, এই যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তানকে হাবিল কাবিলকে ডেকে বলরা, দুজনে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নীতিমালা এসেছে, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। হাবিলের বিধানকে, এই সিস্টেমকে মেনে নিল, কাবিলও মেনে নিল। মেনে নেওয়ার পরে এরপরে হাবিলের যে কাছের বস্তু, প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আর কাবিল ওই দিকে তার শস্য, তার গমগুলি জমা করলো কুরবানি দেওয়ার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, ফাঁকা মরুভূমির মধ্যে বা জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায়, উঁচু জায়গায় কুরবানি, দুইজনের কুরবানি রাখা হলো। এখনো কোনো ফয়সালা আসে না। দেখা গেল আসমান থেকে ফয়সালা আসলো, হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। আমার প্রিয় ভাইরা, কুরবানি কবুল হওয়ার মূল শর্ত হলো নিয়ত খালেস হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কাজ নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কিছুই পৌঁছায় না। কুরবানি জন্তুর গোশত, রক্ত, মাংস, চামড়া, হাড্ডি কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় যে ব্যক্তি কুরবানি দিচ্ছে, কুরবানি দাতার মনের নিয়ত, মনের খুলুসিয়াত, আল্লাহ মনের নিয়ত যার ভালোবাসা তার কুরবানি কবুল হবে। আমার প্রিয় ভাইয়েরা, হাবিল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনি কুরবানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার জন্য হাবিল কুরবানি করেছেন। আর কাবিল সে আকলিমাকে পাবার জন্য সে কুরবানি করেছে। হাবিল কুরবানি করেছে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, হাবিল কুরবানি করেছে আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর বিধিবিধান মানার জন্য। আর কাবিল কুরবানি করেছে আকলিমাকে পাবার জন্য। হাবিলের কুরবানি কবুল হলো কারণ হাবিলের খুলুসিয়াত লিল্লাহিয়াত, হাবিলের নিয়ত আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। আর কাবিলের নিয়ত হলো আকলিমাকে বিবাহ করার, আকলিমাকে আপন করে পাওয়ার, আকলিমাকে কাছে পাওয়ার নিয়তে কুরবানি করেছে। যার নিয়ত খালেস, যার নিয়ত খাঁটি, এই ব্যক্তির কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। সুতরাং কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই, আর হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আমার প্রিয় ভাইয়ের, এক পর্যায়ে হাবিল আর কাবিলের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল।